কোয়ালিটি থেকে আমার মনে হলো কি একটু বেশি আছে, আর ইংলিশটা একটু আমার মনে হলো কি কম হয়ে গেছে। ওকে, ইংলিশের গ্রাফিক কম কোশ্চেন ছিল। বাকি সাবজেক্টগুলো থেকে যেহেতু মিক্সড ভাবে ছিল তো নেক্সট ভাবে ছিল। আচ্ছা ম্যাথটা একটু হালকা একটু টাফ লাগছিল, তো ম্যাথটা বেশি এসেছিল, ইংলিশটা কম এসেছে। আচ্ছা আর কারেন্ট অ্যাফেয়ার পলিটি সব থেকে মোটামুটি আর হচ্ছে পলিটিটা আমার ইজি লেগেছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ টাফ লেগেছে। Okay. একদম মানে ঠিকঠাক হয়েছে, আর আচ্ছা। বাকিটা একটু মানে আজকে আমরা উপস্থিত হয়েছি টিসিএস গীতবিতান সেন্টারে। আজকে 27শে আগস্ট 2026 CULET 2026 এর এন্ট্রান্স এক্সাম। তো এক্সামের পরেই আমারই ছাত্রী সাবা মারিয়াম এখানে উপস্থিত রয়েছে। তারই কাছ থেকে আমরা জেনে নেব যে তার এক্সামের অভিজ্ঞতা এবং আমাদের কাছে পড়ার পরে কী ধরনের সে এক্সাম অ্যাটেম্প করতে পেরেছে এবং কী ধরনের কোশ্চিন ছিল এই এক্সামে। সাবা মারিয়াম, প্রথমে কেমন হয়েছে তোমার এক্সাম? এক্সাম ঠিকঠাক হয়েছে। এক্সাম ঠিকঠাকই হয়েছে। আচ্ছা, কতগুলো অ্যাটেম্প করেছো তুমি? 90 অ্যাটেম্প। 90 অ্যাটেম্প করেছো। তোমার মতে এক্সামের লেভেলটা কেমন ছিল? কী ধরনের কোশ্চিন ছিল বা লেভেলটা মডারেট টু টাফ। একটু হাই বল। ওকে, সো টাফ বলতে পারে। আগের আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং আমাদের যে মক টেস্টের লেভেল সেটার থেকেও টাফ ছিল না সেই ধরনেরই কোশ্চেন তোমরা পেয়েছো? আমি যতটা দেখেছি যে সেরকম টাইপেরই এসছে, সেরকম টাইপেরই এসেছে। সিমিলার আর কি। আর বাকি ধরে নাও আমরা একটা পার্ট করে দিয়েছিলাম যে ধরে নাও পলিটি থেকে 15টা কোশ্চেন, ম্যাথ থেকে হয়তো 15 কোশ্চেন, তোমার রিজনিং থেকে 5 থেকে 7 মার্কের আছে। তো এই ট্রেনটাই কি এবার বজায় ছিল না কোশ্চেনের নাম্বার রিজনিং থেকে বেশি দেখেছি বা পলিটির থেকে কমে গেছে, বা কেমন মানে কি ধরনের কোশ্চেন ছিল বাকি সাবজেক্টগুলোর থেকে? বাকি সাবজেক্টগুলো থেকে যেহেতু মিক্সড ভাবে ছিল তো নেক্সট ভাবে ছিল। আচ্ছা বোঝা যায়নি। ওকে, তো কি মনে হচ্ছে তোমার? এইটা মানে বিশেষ করে আপনি যেমন ভালোভাবে পড়িয়েছেন, ওকে, সুন্দরভাবে পড়িয়েছেন, ক্লিয়ার ভাবে, এত ডিটেলস এর সাথে আপনি পড়িয়েছেন, তো রিজনিংটা আমার খুবই ভালো হয়েছে। ওকে ওকে পলিটিটাও হ্যাঁ। তাকে এবং আপনাদের যে গাইডেন্স আপনারা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দিয়েছেন, তো আমার তো মনে হয় আমার আর কি আমি আর কি সব থেকে ভালো আর কি কোচিং চুজ করে আর কি আপনাদের কোচিংটা চুজ করে আমার এটা সব থেকে বেস্ট ডিসিশন। হ্যাঁ That- ওকে, তো কি তোমাকে মেরিট লিস্টে তাহলে দেখতে পাবো হাজারা ক্যাম্পাসে নাকি? অবশ্যই। সো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ। তো ফার্স্টলি দিশিতা, কেমন হয়েছে তোমার এক্সাম? স্যার মোটামুটি আপনাদের পড়ানো থেকে কমন আচ্ছা। ভালোই হয়েছে। আচ্ছা, তো কতগুলো অ্যাটেম্প করেছো তুমি? 98 98 অ্যাটেম্প হয়েছে। এর মধ্যে এক্সপেকটেশন কেমন তোমার, যে কতগুলো মানে একদম অ্যাকুরেসি ঠিক রয়েছে আর বাকি একটু হয়তো আইডিয়াতে করেছো? মানে স্যার একদম মানে ঠিকঠাক হয়েছে, আর আচ্ছা। বাকিটা একটু মানে আমরা গেস করতে পারি যে 85 to 90 তোমার স্কোর হতে পারে। আচ্ছা, তাহলে তো খুব ভালোই নাম্বার, এবং মেরিট লিস্টে আশা করি তোমাকে দেখতেই পারবো, হাজারা ক্যাম্পাসে চান্স পাবে তুমি, আশা করছি। এবার তোমার কাছ থেকে এটাই জানতে চাইবো যে আমরা যেমন একটা পার্ট বলে দিয়েছিলাম যে ইংলিশ থেকে এই পার্টটুকু বা পলিটি থেকে এত মার্ক আসে, তোমার ক্ষেত্রে মানে কোন পার্টটুকু বেশি হার্ড মনে হয়েছে আর কোন পার্টটুকু ইজি মনে হয়েছে, মানে কোন সাবজেক্টের কেমন ওয়েটেজ মনে হয়েছে এক্সামে? ম্যাথটা একটু হালকা একটু টাফ লাগছিল, আচ্ছা তো ম্যাথটা বেশি এসেছিল, ইংলিশটা কম এসেছে। আচ্ছা, আর কারেন্ট অ্যাফেয়ার পলিটি সব থেকে মোটামুটি বাকি সবগুলো থেকেই কমন এসছে। বাহ, তাহলে তো খুব ভালোই। বেশ, তাহলে ইন্টারভিউটা এইটুকুই রাখছি। হ্যাঁ, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ। তুমি কতগুলো অ্যাটেম্প করেছো এবং কোশ্চিন তোমার কি মনে হয়েছে, কি ধরনের কোশ্চিন ছিল? কোশ্চেন তো ভালোই ছিল, কারণ কিছু কোশ্চেন এরকম ছিল যে ট্রিকি, কাফি মানে খুব ট্রিকি ছিল, বাট ম্যাক্সিমাম কোশ্চেনগুলো ম্যাচ করে গেছে আমাদের কিছু মক টেস্ট থেকে বা নোটস থেকে ম্যাচ করে গেছে। আর অ্যারাউন্ড আমি 95 to 98 কোয়েশ্চেন্স আমি অ্যাটেম্প করেছি। 90+ অ্যাটেম্প ইজ এ গুড অ্যাটেম্প। ঠিক আছে, তোমার কাছে জানবো যে তুমি কতগুলো অ্যাটেম্প করেছো? আমি 90টা অ্যাটেম্প করেছি, আর 20টা ওখানে একটু রং হতে পারে, বাট 90টা অ্যাটেম্প করেছি। আর এক্সাম কি মানে টেস্টটা ছিল ভালো ছিল, খারাপ পড়বো না, বাট একটু মিডিয়াম একটু হার্ড ছিল, একদম ইজি ছিল এরকমটা নয়। হ্যাঁ, সেটা আমি সবারই কাছ থেকে শুনছি যে সেকেন্ড শিফটে একটু বেশি টাফ হয়েছে, একটু বেশি ট্রিকি কোশ্চেন ছিল। তো তোমার কাছ থেকে জানবো যে কোন পার্ট থেকে এবার মনে হয়েছে যে কোশ্চেন একটু কম এসেছে, কোন পার্ট থেকে ওয়েটেজ একটু বেড়ে গেছে? কোয়ালিটি থেকে আমার মনে হলো কি একটু বেশি আছে, আর ইংলিশটা একটু আমার মনে হলো কি কম হয়ে গেছে। ওকে ইংলিশের গ্রাফিক কম কোশ্চেন ছিল। ওকে, তুমি? এটা আমার ক্ষেত্রেও সেম, এটা ইংলিশ একটুখানি কম এসেছে, কিন্তু পলিটিতে একটু বেশি এসেছে, আর একটু কোয়েশ্চেনগুলো একটু ঘুরিয়ে এসেছে, এটাই। সেটাই, প্রত্যেকবার আমরা দেখি যেমন যে ভোক্যাব থেকে ইংলিশের খুব বেশি পরিমাণে কোশ্চেন থাকে, কিন্তু এবারে একটু ট্রেন চেঞ্জ করে ইংলিশের কোশ্চেনের পরিমাণ কিন্তু খুব বেশি কমিয়ে দিয়েছে, যেটা সাধারণত সচরাচর ট্রেন না। তো সেই অনুযায়ী এবার একটু আনইউজুয়াল প্যাটার্ন চেঞ্জ করেছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি। সো এক্সপেক্ট করা যায় এটাই যে এবার কাট অফটা কম যাবে। সো ওভারঅল তোমাদের এক্সপিরিয়েন্স কি মনে হলো এক্সাম দিয়ে? যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা তোমরা দেখেছোই, যে প্রিভিয়াস ইয়ারের থেকে এবার কোশ্চেনটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি মনে হতে পারে তোমার? বলতে গেলে আগে যে আমরা যেভাবে প্র্যাকটিস করেছি আগের বছরে কোশ্চেন পেপার নিয়ে, সেই হিসাবে কাফি মানে প্রচুর চেঞ্জ ছিল কোশ্চেন প্যাটার্ন, আর খুব ট্রিকি ছিল, আর খুব বলতে গেলে কয়েকটা কোশ্চেন ভালোই টাফ করেছে। আর আমার যেরকম মনে হলো কয়েকটা অপশন, একটা যেরকম কোশ্চেন ছিল ওতে দুটো অপশন মানে সেম ছিল, একদম মানে ডট টু ডট সেম। আর তারপরে আর একটা কোশ্চেন ছিল, ওইটা মানে কোশ্চেন এরকম ছিল কি সি দিয়ে জিজ্ঞেস করছে, মানে একটা ফিমেলকে আনসার একটা ফিমেল লাগবে, কিন্তু যত কটা অপশন ছিল সব তোমার মেলে অপশন ছিল। তো ওটা একটু ট্রিক করে খেয়ে গেছি, কি জানি কি ঠিক করেছি কি রং করেছি। অ্যাটেম্প করেছো তো সেই কোশ্চেনটা? ওকে,
তোমার কি মনে হয়েছে? সেম ওখানে কয়েকটা কোয়েশ্চেন এরকম ছিল যেগুলো অপশনগুলো এক হয়ে গেছিল বা অপশনগুলো একটু উল্টো পাল্টা ছিল, বাট ওগুলো আমি অ্যান্সার করে এসেছি, এবার দেখা যাক কি হয় এটাই। ওকে, তো যে জিনিসটা আমি বেশ কিছু স্টুডেন্টদের কাছ থেকে জানতে পারলাম যে এবার 4-5টা কোশ্চেন এমন ছিল যে সেখানে হয়তো অপশন ভুল রয়েছে বা কোশ্চেন একটু অন্য ধরনের রয়েছে, যেটা মনে হয়েছে যে কোশ্চেনটা ভুল রয়েছে। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই যে যারা কোশ্চেনটা যে কোনো আনসার যে কোনো অপশন অ্যাটেম্প করে এসেছো তাদের ক্ষেত্রে সেই আনসারের মার্কটা কিন্তু ফুল দেওয়া হবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা কেউ ঘাবড়ে যাবে না। সো আমাদের ইন্টারভিউ এই পর্যন্তই ছিল আজকে। তোমাদেরকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্টলি খুশি, তুমি কেমন দিয়েছো এক্সাম? মোটামুটি দিয়েছে, কুছ খাস নেই, বাট ঠিক আছে, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। ওকে, ঠিক আছে। তুমি কতগুলো ট্রাই করেছো, মানে কতগুলো অ্যাটেম্প করেছো কোশ্চেন? আমি অ্যাটেম্প তো করেছি 90 অ্যাবাভ, কিন্তু আই ডোন্ট নো কি হবে, বাট ওকে, কারণ কোয়েশ্চেন খুবই টাফ ছিল, অ্যাজ এক্সপেক্টেড তো একদমই ছিল না, একদম আনএক্সপেক্টেড ছিল। এবার আমি দিয়েছি আমার বেস্ট, জানি না এবার কি হবে। ওকে, তো তোমার ক্ষেত্রে এটাই বলবো যে তোমার কি মনে হয়েছে যে কোন পার্ট থেকে কোশ্চেন ইজি ছিল, কোন পার্ট থেকে কোশ্চেন একটু টাফ মনে হয়েছে? আমার হচ্ছে রিজনিং থেকে একটু বেশি ইজি লেগেছে, আর এক্সপেকটেশন ছিল ইংলিশে, কিন্তু সেখান থেকে যতটা এক্সপেকটেশন ছিল সেই তুলনায় কোশ্চেন অনেক কম দিয়েছে। আর বেশি দিয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর হচ্ছে পলিটিটা আমার ইজি লেগেছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ টাফ লেগেছে। ওকে, নেক্সট। আচ্ছা, তোমার ম্যাথ পার্টটুকু কেমন মনে হয়েছে এখানে কোশ্চেনে? ম্যাথ আমি যদি বলি, কিছু কোশ্চেন ছিল যেগুলো খুব মানে ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে, কিছু কোশ্চেন ছিল মানে অপশন টেস্ট করেও অ্যান্সার বেরোনো মানে অনেক ট্রিকি, আর ওদিকে টাইম কনজিউম হচ্ছে, তো কিছু কোশ্চেন একদম ভালো ছিল না ম্যাথের। আর ব্লাড রিলেশনে দুটো কোশ্চেন আমি যতটা দেখলাম যে একটা ইজি ছিল, খুবই ইজি ছিল, আরেকটার অপশনটাই ভুল ছিল, বলতে গেলে অপশনেই ছিল না অ্যান্সার। তো যেটা অপশন ভুল সেটার জন্য মার্কস সবাইকে দেওয়া হবে যারা অ্যাটেম্প করছে। আর ইংলিশ একদমই আসেনি, হ্যাঁ। আর জিকে থেকে টাফ এসছে, জিকে থেকে যেগুলো এক্সপেক্ট করেছিলাম সেগুলো আসেনি। কারেন্ট অ্যাফেয়ার্সে মানে সিজেআই থেকে যে জাস্টিস সূর্যকান্ত বা খেলা থেকে আমি পড়ে এসেছি, ওখান থেকে তেমন আসেনি। আচ্ছা, আর্টিকেল যেগুলো ইম্পর্টেন্ট ছিল 32 হার্ট অ্যান্ড সোল আরো যেগুলো ছিল সেগুলো ঠিক মতো পাইনি, মানে কেমন একটা প্যাঁচালো গোলমেলে কোশ্চেন ছিল। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো লাস্টলি তোমাদের কাছ থেকে এটাই জানবো যে তুমি কতগুলো অ্যাকিউরেসি অনুযায়ী মানে অ্যাটেম্প করেছো? তুমি বললে যে 71 তুমি অ্যাটেম্প করেছো, তো তোমার কতগুলো মনে হয়েছে যে একদম অ্যাকিউরেসি, যে তুমি এতগুলো হয়তো বা তোমার একদম পারফেক্ট রয়েছে? I think 40 above. আই থিংক 40 অ্যাবাভ। ওকে, ঠিক আছে। তোমার ক্ষেত্রে? ওই 40s, তোমার ক্ষেত্রে 40s, তোমার? 60, ওকে, 60, আর তোমার? 50 above. 50 অ্যাবাভ। সো তাহলে আমরা যদি এবার দেখি যে একটা চেঞ্জিং ট্রেন্ড দেখতে পাচ্ছি সিইউএলটি এক্সামের ক্ষেত্রে, যে প্রত্যেক বছরই ইংলিশ পার্ট থেকে এবং রিজনিং থেকে কিছু হলেও কোশ্চেন থাকে, কিন্তু এবার ইংলিশ থেকে একদমই কোশ্চেনের পরিমাণ কম, এবং ম্যাথের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অনেকটা টাফ জিজ্ঞাসা করা হয়েছে এবং তার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু অনেক রিসেন্ট ট্রেন থেকে জিজ্ঞাসা করা হয়েছে, অনেক ডিপলি জিজ্ঞাসা করা হয়েছে, যেগুলো আমরা এসএসসি সিজিএল টাইপের লেভেল দেখে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই ধরনের ট্রেন্ড আমরা কিন্তু এবার দেখে আসছি। তো সবারই কাছ থেকে শোনার পরে এটাই আমার মনে হচ্ছে যে এবার নিশ্চয়ই কাট অফ কম যাবে, প্রিভিয়াস ইয়ার থেকে কাট অফ কিন্তু কম যাবে। সো স্টুডেন্ট যারা হয়তো বা ভাবছো যে এক্সাম তোমাদের একদমই খারাপ হয়েছে বা মন মতো হয়তো অ্যাটেম্প করতে পারোনি, তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে এতদিন তোমরা যা করেছো সেটা তোমাদের হাতে ছিল। এক্সামের পরে এখন কিন্তু আমাদের হাতে কোনো কিছু নেই, তোমরা জাস্ট একটু চিল করবে, একটু রিল্যাক্স করবে। আশা করছি যে এবার কাট অফ কম যাবে, এবং তোমরা যতটা ভেবেছিলে যে গভর্নমেন্ট কলেজ বা হাজরা ক্যাম্পাসে চান্স পাবে কম নাম্বারেও, কিন্তু সেটা এবার পসিবল, সেটা আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে। তো এখানে আমাদের স্টুডেন্ট যারা ইন্টারভিউ দিল সবাইকে একবার ধন্যবাদ, ঠিক আছে? আর এটাই বলবো লাস্টলি যে একদমই কেউ টেনশন করবে না, ঠিক আছে? একদম ফ্রি থাকবে। সো থ্যাংক ইউ।